প্রিয় বন্ধুরা, হেমুজিকে চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আজ আমরা বাংলা ব্যাকরণের ১০০টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। অপমান শব্দের অপউপসর্গটি যে অর্থে ব্যবহৃত বিপরীত। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় বলে বর্ণ। ষড়ঋতু এর সন্ধিবিচ্ছেদ ষড় যোগ ঋতু। ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। নিশীথ রাতে বাজছে বাঁশি নিশীথ বিশেষণ, যা বলা হয়নি অনুক্ত। পক্ষীর সম্মুখে সমক্ষ। পুষ্প এর সমার্থক নয় অবনী। গোঁফ খেজুরে বাগধারার অর্থ নিতান্ত অলস। রাবণের চিতা চির অশান্তি। পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। হনন করার ইচ্ছা জিঘাংসা। শুদ্ধ বানান কৃষিজীবী। আবরণ শব্দের অর্থ অলঙ্কার। নন্দিত নরকে যার উপন্যাস হুমায়ুন আহমেদ। কর্মা তুর্কি শব্দ। তদ্ভব শব্দ চাঁদ। প্রলাপ শব্দের অর্থ অস্বীকার। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষ উৎকৃষ্ট উৎকৃষ্টতা। পুণ্যে মতি হোক পুণ্যে বিশেষ্যরূপে ব্যবহৃত। সমাজ ভাষাকে সংক্ষেপ করে। তিনি দরিদ্র কিন্তু খুব উদার। যৌগিক বাক্য। শুদ্ধ বাক্য সে এমন রূপবতী যে মানাস করা। যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির। বাঙালির ইতিহাস নীহাররঞ্জন রায়। সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি। সংখ্যাপক ভাস্কর্যটি অবস্থিত গান্ধীনগর বিশ্ববিদ্যালয়। পদ বলতে বোঝায় বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু। হাতের পাঁচ অর্থ শেষ সম্বল। সুন্দর মাতৃরই একটা আকর্ষণ শক্তি আছে, এখানে সুন্দর বিশেষ্য। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হ্যাঁ বাচ্চা। যেই তার দর্শন প্রাম সেই আমরা প্রস্থান করলাম মিশ্র বাক্য। রবীন্দ্রনাথের নাটক চতুরঙ্গ। শাহনামা রচনা করেন ফেরদৌসী। উপসর্গ অতি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। প্রমোদ চৌধুরী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রার্থনাটি ঈশ্বরী পাটনির। কাশবনের কন্যা উপন্যাস। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। প্রথম বাংলা খ্রিস্টাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। ৯৯ ঢাকা সঞ্চার প্রবৃত্তি। ২১শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়। কষ্টে অতিক্রম করা যায় না যা দুরতিক্রম্য। উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে। কোনটি ঠিক বহিঃপীর নাটক। ভাষা প্রকার বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে। আহরণ শব্দের বিপরীত অবরোহণ। ছাইচাপা আগুন যে অর্থ প্রকাশ করে অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিনিশ্বরকারী। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি। কবর কবিতা রচনা করেন জসিমউদ্দিন। সঠিক বাক্য মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা। চৌহদ্দীপ ফার্সি প্লাস আরবি। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। বাক্যে ঔষধ কর্মে শূন্য। শরৎচন্দ্রের যে উপন্যাস সরকার বাজেয়াপ্ত করে পথের দাবি। বেটাই ফার্সি ও ইংরেজি। সন্ধি ব্যাকরণের যে অংশ আলোচিত হয় ধ্বনিতত্ত্ব। সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ঢং ঢং ঘণ্টা বাজে। বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। ঢাকা ২১ ফেব্রুয়ারি ১৯৫২। শুদ্ধ বানান সমীচীন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পল্লব। কলিঙ্গ পুরস্কার পান আবদুল্লাহ আল মূর্তি। নিত্য মূর্ধন্য স যে শব্দে আষাঢ়। সাধু ভাষা অনুপযোগী নাটকের সংলাপে। সাত সাগরের মাঝি কার লেখা ফররুখ আহমদ। প্রাতরাশের সন্ধিবিচ্ছেদ প্রাত যোগ রাস, যা বলা হয়নি অনুক্ত। যৌগিক শব্দ গায়ক।
তৎসময় শব্দ হস্ত, নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন, খাঁটি বাংলা উপসর্গ 21টি। বিড়ালের আড়াই পা বাগধারার অর্থ বেহায়াপনা। নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা। ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়, অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে বলে সাপে বর। পৃথিবীর সমার্থক শব্দ অখিল। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক শহীদ হামজা। সনেট শব্দটি ইটালিয়ান। সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ সমগ্র গীত। বিভক্তির নাম শব্দকে বলে প্রতিপাদিক প্রাতিপাদিক। যে সমাসের পূর্বে পদের বিভক্তি লোপ হয় না। অলুক সমাস। শুদ্ধ বানান মুমূর্ষ। প্রথম পেশা যার ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি। অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে। পশ্চাতে জন্মেছে যে অনুজ। হরতাল গুজরাটি শব্দ। শীতার্থের সন্ধিবিচ্ছেদ শীতযকৃত। কুলি শব্দের স্ত্রীবাচক কামিন। তুষার শুভ্র উপমান কর্মদ্বারা সমাস। সত্য শব্দের বিশেষণ পদ শীতার্থ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে জটিল বাক্য। শুদ্ধ সাক্ষ্যদান। মহাকবি আলাওল নাটকটি রচনা করেন সিকান্দর আবু জাফর। রবীন্দ্রনাথ রচিত নাটক রক্তকরবী। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।